ইউনুস, কাউসারে কি বলছে, কি যুক্তি দাঁড় করাইছে? হুজুর কাউসারে বলেছে কোরআন শরীফ মাথার উপরে রাখার জন্য, অন্য কোথায় রাখার ঠিক নেই। হ্যাঁ, কি কাউসার? হুজুর, মানুষের শরীরে সব থেকে দামি অংশ হচ্ছে মাথা, এবং কোরআন শরীফ হচ্ছে পৃথিবীর সব থেকে দামি কিতাব। তো দামি জিনিসের উপর রাখা যুক্তিতে আসে। তো তুমি তো বুকে রাখছো, হ্যাঁ? আসলে যুক্তিটা ঠিক আছে। মানুষের সব থেকে দামি অঙ্গ কি? মাথা। মাথা সব থেকে দামি অঙ্গ না? সব থেকে দামি অঙ্গ। তবে কোরআনে মাজিদও সব থেকে দামি, তাও ঠিক আছে। দামি জিনিসকে দামি জায়গায় রাখতে হয়, তাও ঠিক আছে। মুদিমালের জিনিসকে স্বর্ণের দোকানে রাখা হয়? রাখা হয় না। স্বর্ণ দামি, এজন্য তারে ওই বিএফি দোকানে রাখা হয়। এখন চিন্তা করতে হবে, দামি জিনিসকে দামি জায়গায় রাখবো, তবে সেফটির খেয়াল রাখতে হবে, যেন নিরাপদ থাকে, সেফ থাকে। মাথার উপরে যদি কোরআন মাজিদ রাখে, তখন এই কোরআনের মাজিদটা কি সেফ থাকে? সেফ থাকে না। বুকের মধ্যে জড়িয়ে ধরলে যতটুকু সেফ থাকে, এর থেকে এটা সেফ হয় না। বরং বুকের ভিতরে কোরআনে মাজিদকে ধারণ করলে এটা বেশি সেভ হয়, নিরাপদ হয়, তাই না? হ্যাঁ, কোরআন শরীফ মাথায় রাখা হবে তখন যখন তার প্রয়োজন হবে, অর্থাৎ বিশেষ পরিস্থিতির সময় কোরআন শরীফ মাথায় রাখা হবে। তবে অন্য সময় বুকে ধারণ করতে হবে। আমরা যে কোনো জিনিসকে অথবা যে কোনো মানুষকে সম্মান দেখাতে গেলে তখন তাকে আমরা বুকে জড়িয়ে ধরি, বুকে জড়িয়ে ধরি। তাহলে ভালোবাসা বহিঃপ্রকাশের একটা মাধ্যম হচ্ছে বুক, এবং এই বুকের মধ্যে যদি আমরা কোরআনে মাজিদকে রাখি, তখন ভালোবাসারও প্রকাশ হবে, প্লাস কোরআন শরীফটা নিরাপদও থাকবে। স্যার, বুঝে আসছে? জি। ঠিক আছে, বুকের মধ্যে নাও, কোরআনে মাজিদের মোহাব্বতও প্রকাশ হবে, পাশাপাশি কোরআনটা সেভও থাকবে,